আজ গুণিতক্করের শেষ ক্লাস 4 নম্বর ক্লাস নেব। তো প্রথম অঙ্কটা যেটা আছে 2-1 দাগে n tan আলফা সমান হচ্ছে n+1 ইন্টু tan বিটা হলে প্রমাণ করো tan আলফা মাইনাস বিটা সমান sin 2 বিটা বাই n+1 মাইনাস 2 বিটা। তো এটা প্রমাণ করতে বলেছে। সলিউশন যেটা দেওয়া আছে n tan আলফা সমান n+1 tan বিটা, और এখান থেকে আমরা tan আলফার মানটা বার করে নেব। tan আলফা সমান হচ্ছে n+1 বাই n tan বিটা। প্রুফটা একটু দেখো তো, tan আলফা মাইনাস বিটার আমরা সূত্র জানি tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। এখানে যেটা প্রুভমেন্ট আছে সেটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে সবই বিটা দিয়ে, আলফা কোনো নেই। তাহলে নিশ্চয়ই আমি বুঝে গেছি যে এখানে tan আলফার যে ভ্যালুটা আসবে সেটা আমি পুট করে দেবো, দিলে সব বিটাই ট্রান্সফার হবে, তারপরে সাইন কষে ক্যালকুলেশন করলে এই অ্যান্সার চলে আসবে। তো দেখো, তো সেখানে আমি tan আলফার ভ্যালুটা বসিয়ে দেবো। tan আলফার ভ্যালুটা কত? n+1 বাই n tan আলফা এটা বিটা মাইনাস tan বিটা বাই হচ্ছে 1 প্লাস n+1 বাই n tan বিটা ইন্টু আবার tan বিটা আছে, তাহলে সমান এখানে উপর থেকে tan বিটা একটা কমন চলে যাচ্ছে, তাহলে হচ্ছে n+1 বাই n মাইনাস 1 ইন্টু tan বিটা। tan বিটা না করে তুমি একদম করে নাও সাইন বিটা বাই কস বিটা, আর এটা করব 1 প্লাস n+1 বাই n ইন্টু tan স্কোয়ার হচ্ছিল, তার মানে সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। এবারে নিজেদের মতো ক্যালকুলেশান করো এটা, তাহলে দেখবে হবে এটা হবে n+1 মাইনাস n সাইন বিটা ইন্টু কস বিটা, কারণ এর নিচে কস স্কোয়ার আছে না, যখন উপরে উঠবে ও কস হয়ে যাবে। আমি একসঙ্গে করে নিচ্ছি, তোমরা এটা স্টেপ বাই স্টেপ করতে পারো। মোটামুটি দাঁড়াবে এই পর্যন্ত এটা দাঁড়াবে। তাহলে উপরে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত? হচ্ছে সাইন বিটা ইন্টু কস বিটা বাই n কস স্কোয়ার বিটা প্লাস n+1 সাইন স্কোয়ার বিটা। এবার এখানে একটা স্টেপ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। একটা জিনিস দেখো, এখানে আছে সাইন 2 বিটা, এখানে আমার সাইন 2 বিটা আছে উপরে, তাহলে এখানে কিন্তু যেটা এসছে আমার সাইন বিটা কস বিটা, তার মানে উপরে আমি যদি 2 গুণ করি তাহলে আমার আসবে। তাহলে সেই জন্য আমি কি করব, উপর এবং নিচে সব জায়গায় 2 গুণ করব, মানে হবে 2 সাইন বিটা ইন্টু কস বিটা বাই n ইন্টু 2 কস স্কোয়ার বিটা প্লাস n+1 ইন্টু 2 সাইন স্কোয়ার বিটা। প্রত্যেকটা জায়গায় উপরে এবং নিচে আমি 2 গুণ করেছি, উপরে 2 গুণ করেছি, নিচে 2 গুণ করেছি, প্লাস ছিল বলে এখানে গুণ হয়েছে, এখানে গুণ হয়েছে। এবারে দেখো উপরে যেটা সূত্র হচ্ছে সাইন 2 বিটা, নিচে হচ্ছে n ইন্টু 2 কস স্কোয়ার বিটার সূত্র ছিল 1 প্লাস কস 2 বিটা প্লাস n+1 ইন্টু সাইন 2 বিটা 2 সাইন স্কোয়ার বিটার সূত্র ছিল 1 মাইনাস কস 2 বিটা। এবারে দেখো
হয়ে যাবে সাইন টু বিটা উপরে চলে এসছে, নিচে এই এন গুণ করলাম, এখানে এন হবে, আর এইটা যখন এর সঙ্গে গুণ হবে হচ্ছে এন প্লাস ওয়ান, প্লাস যখন অনলি কস টু বিটা কমন নেব তখন কত হচ্ছে, এখানে এন আর এখানে হচ্ছে মাইনাস এন মাইনাস ওয়ান। এই ক্যালকুলেশানগুলো নিজেদের মতো করতে পারো, কোনো ক্ষতি নেই। তাহলে দেখবে এখানে এনটা কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে উপরে সাইন টু বিটা, নিচে টু এন প্লাস ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান একটা ছিল মানে মাইনাস কস টু বিটা। একটা জিনিস তুমি প্রুফে যেটা দিয়েছে দেখলে বুঝতে পারবে সবই টু বিটা দিয়ে দিয়েছে, অনলি বিটা নেই, টু বিটা দিয়েছে। তাহলে আমার কাজ হচ্ছে সবগুলোকে টু বিটা ফর্মে নিয়ে গিয়ে ক্যালকুলেশান করা, ওই জন্য এটা করা হয়েছে। প্রুফ হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা ওটা ঘরে করবে, হোমওয়ার্ক করবে, যেটা 2 দাগের 2, এটা হোমওয়ার্ক দিলাম, 3টা করে দিচ্ছি। tan থিটা সমান দিয়েছে sec 2 আলফা হলে প্রমাণ করো sin 2 থিটা সমান 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। তো এটা প্রমাণ করতে দিয়েছে। আমাকে সবসময় আমাদের দেখে নিতে হয় কি দেওয়া আছে। ট্যানের মান দেওয়া আছে আর সাইন টু থিটা। তো সাইন টু থিটা আর ট্যানের সূত্র কোনো লিঙ্ক ছিল কি না আমাদের সেটা বার করতে হবে। তো লিঙ্ক হচ্ছে আমাদের এই সূত্রটা, এইটা সাইন টু থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো সাইন টু থিটার দুটো সূত্র আছে, একটা 1 নম্বরে এটা আছে সাইন টু থিটা, আর একটা আছে এইটা। তো আমাদের এখানে এইটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব। কি করব? সলিউশন যেটা tan থিটা সমান sec 2 আলফা, ওটাকে 1 নম্বরে রেখে দিলাম। অতএব সাইন টু থিটা সমান হচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস, লোকের বেলায় প্লাস, এটা হলো। এবার tan থিটার ভ্যালুটা বসিয়ে দেব, 2 sec 2 আলফা বাই হচ্ছে 1 প্লাস sec স্কোয়ার 2 আলফা বসিয়ে দিলাম ইউজিং 1। আচ্ছা, আর একটা সূত্র আছে আমাদের ট্যান দিয়ে, সেকের কোনো সূত্র নেই, কিন্তু cos 2 আলফা সমান বলতে পারি 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা, এটা সূত্র ছিল। তো সেক মানে কি, এটা উল্টে যাবে, তাহলে কি হবে না 2 ইন্টু এটা উল্টে যাবে 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস 1 প্লাস tan স্কোয়ার আলফা 1 মাইনাস tan স্কোয়ার আলফার হোল স্কোয়ার। ঠিক আছে, তো নিচে যখন যোগ করব এটা স্কোয়ার বাই এটা স্কোয়ার, যোগ করলে দেখবে কত আসবে। আচ্ছা, উপরে যেটা ছিল সেটা এক লাইন করে দিই, নাহলে 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা, নিচে হবে 1 মাইনাস tan স্কোয়ার আলফার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস tan স্কোয়ার আলফার হোল স্কোয়ার বাই আছে 1 মাইনাস tan স্কোয়ার আলফার হোল স্কোয়ার।
নিচেটা যোগ করা হয়েছে, উপরটা যা ছিল তাই। এবারে যখন এই পার্টটা উপরে উঠে যাবে তখন উপরটা কত দাঁড়াবে, আচ্ছা কুলোবে না, এখানে করি, উপরে দাঁড়াবে 2 ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার আলফা, আর এইটা স্কোয়ার ছিল, ব্র্যাকেটের স্কোয়ার ছিল, আর এখানে অনলি ওয়ান টার্ম ছিল, তাহলে একটা কেটে যাবে আর একটা পড়ে থাকবে। আর নিচে হবে, আমি এটাকে প্রথম লিখছি 1 প্লাস টেন স্কোয়ার আলফার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস, এবার এটাকে লিখলাম 1 মাইনাস টেন স্কোয়ার আলফার হোল স্কোয়ার। তাহলে দাঁড়ালো কি, দাঁড়ালো 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো 2 ইন্টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টেন স্কোয়ার স্কোয়ার মানে 4 হয়ে যাবে। আর নিচে একটা সূত্র ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কী সূত্র, আমাদের একটা সূত্র ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো। এই সূত্রটা আমি নিচে অ্যাপ্লাই করবো, তাহলে কত না 2 ইন্টু এ স্কোয়ার মানে 1 আর বি স্কোয়ার মানে 10⁴ আলফা। 2 কেটে গেল, রেজাল্ট চলে এলো 1 মাইনাস 10⁴ আলফা বাই 1 প্লাস 10⁴ আলফা। প্রুভড। একটা জিনিস তোমরা দেখো, আমরা যদি বলি এইখান থেকে এই টোটালটা, এখান থেকে এই টোটাল যে ক্যালকুলেশানটা, এটা কিন্তু অনলি ক্যালকুলেশান, এটা কোনো যদি তোমাকে ক্লাস 10এও দেওয়া হতো তাহলেও তুমি পারতে। শুধুমাত্র আমরা ইউজ করেছি এই একটা সূত্র আর এই একটা সূত্র, এই দুটো সূত্র ইউজ করেছি ক্লাস 11। বাকি কিন্তু টোটালটাই কিন্তু আমাদের ক্যালকুলেশনের উপর ডিপেন্ডিং করে করতে হচ্ছে। তাহলে তোমাকে ক্যালকুলেশান মানে হচ্ছে এই ফর্মুলাগুলো মুখস্থ রাখলেই কিন্তু অঙ্কগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। এবারে নেক্সট 4 দাগে অনেক অঙ্ক আছে, এখানে করতে পারো, না অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও একটা প্রসেস আমাদের জানতে হবে। একটা আমি করে দিচ্ছি, দেখো 4 দাগের একদম শেষেরটাই করে দিই। 4 দাগের আইভি আমাদের প্রুফ করতে বলেছে সাইন স্কোয়ার এ ইন্টু কস টু দি পাওয়ার 4a সমান 1/16 প্লাস 1/32 কস 2a মাইনাস 1/16 কস 4a মাইনাস 1/32 কস 6a, এটা আমাদের প্রুফ করতে বলেছে। সলিউশনটা দেখো, টোটালটাই আমাদের ফর্মুলার উপর ডিপেন্ডিং হবে। সাইন স্কোয়ার এ ইন্টু কস টু দি পাওয়ার 4a আছে, এটাকে আমাদের যে সূত্রগুলো ছিল এটাকে একটু লিখে নিই। আমাদের সূত্র ছিল 2 সাইন স্কোয়ার থিটা সমান ছিল 1 মাইনাস কস 2 থিটা, আর 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা। এই দুটো সূত্র আমাদের প্রচুর ইউজ হবে। তো এটাকে জন্য আমি এটাকে করতে পারি, আমি 1 2 4 8 কমন নিচ্ছি। কী করে দেখো, ইন্টু 2 সাইন স্কোয়ারে, এটাকে সূত্রে ফেলার জন্য এটা লাগবে, কিন্তু এটা তো 4 আছে, তার জন্য কি স্কোয়ার করব, মানে 2 কস স্কোয়ার এ করলাম তার স্কোয়ার, তাহলে 4 হচ্ছে, আর এখানে 2 8, ওই জন্য 8টায় কমন নিয়েছি। আর এখানে স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে এটা, তাহলে ঠিকই আছে উপর লাইনের সঙ্গে। ঠিক আছে, এই কমনটা তুমি বুঝতে পারবে, এখানে 2 লাগবে বলে আমরা করতে পারছি, এবং সেটা ফর্মুলা মুখস্থ রাখলে পারবে। 1/8 এটা হচ্ছে সূত্র, 1 মাইনাস কস 2a, আর এটা হচ্ছে 1 প্লাস কস 2 এর হোল স্কোয়ার। দেখো এটা পড়েই থাকবে বর্তমান, কোনো অসুবিধা নেই, এটা আমরা ফেলে রাখবো।
এবার এটাকে ভাঙবো, এটাকে যখন ভাঙবো কত হচ্ছে দেখো, আচ্ছা এটাকে একটু জটিল হয়ে যাচ্ছে, এটা এটা তোমরা করতে চেও না। তোমরা এটাকে এরকম ভাঙো, সাইনে ইন্টু টু সাইনে ইন্টু কষে তার হোল স্কোয়ার ইন্টু টু কস স্কোয়ারে, এটা করলে সুবিধা বেশি হবে। ঠিক আছে, তোমরা এটা ভাঙতে চেও না, কারণটা পরে বুঝতে পারবে। 1/8, 4 দুনে 8, এটা করলে সুবিধা বেশি হবে। তাহলে 1/8 এটা মানে কত, এটা মানে সাইন স্কোয়ার 2a, ঠিক আছে, সাইন স্কোয়ার 2a, আর এটা মানে হচ্ছে 1 প্লাস কস 2a। আচ্ছা এখানে একটা আবার আমাদের 2 লাগবে, তাহলে কি করব না, 1/16 করে দিলাম, 1/16 2 সাইন স্কোয়ার 2a, আর এটা 1 প্লাস কস 2a, তাহলে কত হবে 1/16, এটা হবে 1 মাইনাস কস 4a, আর এটা 1 প্লাস কস 2a। ঠিক আছে, দেখো এইখানে স্কোয়ার এসছিল, ওই জন্য এটাকে ভাঙলে আরও সমস্যায় পড়ে যেতাম, কিন্তু এখানে দেখো টার্মটা অনেকটা ইজি চলে এলো, ওই জন্য আমি এটাকে ভাঙলাম না এইভাবে। এটা করলেও হতো, কিন্তু আমাদের আরও লেন্দি প্রসেস হয়ে যেত, এটা করলে একটু শর্ট হচ্ছে। ঠিক আছে, তো 1/16 এটাকে এবার আমরা গুণ করে দেবো, গুণ করলে কত হচ্ছে না 1 মাইনাস কস 4a মাইনাস কস 4a প্লাস কস 2a মাইনাস কস 4a ইন্টু কস 2a। এবার 1/16টা আমরা গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 1/16 মাইনাস 1/16 কস 4a প্লাস 1/16 কস 2a মাইনাস, এখানে 1/16 গুণ করতাম, কিন্তু এখানে আমরা গুণ করবো 1/32, কেন না এখানে আবার সূত্র পড়বে 2 কস 4a ইন্টু কস 2a করলাম, সবগুলো টার্মগুলোকে ভেঙে ফেলতে হবে, তাহলে এটা হবে 1/16 মাইনাস 1/16 কস 4a প্লাস 1/16 কস 2a মাইনাস 1/32, এটা কি সূত্র, 2 কসে কস বি সূত্র কি হবে, 2 কসে কস বি হচ্ছে কস a প্লাস বি প্লাস কস a মাইনাস বি, কস a প্লাস বি করলে হবে কস 6 থিটা প্লাস কস a মাইনাস বি করলে হবে কস 2a। ওকে, এবারে হচ্ছে ক্যালকুলেশন কত না 1/6, 1/2 এটা এখানে আছে, কস 2 এটা এখানে আছে, আর এইখানে 2 এখানে আছে, আর কোথাও নেই, তাহলে আমরা প্রথমে লিখে বলবো 1/16, আমাদের অ্যান্সারে কস কস 2 এটাকে প্রথমে রেখেছে, কস 2a কস 4a কস 6a, তাহলে কস 2a প্রথমে রাখবো, 1/16 মাইনাস 1/32 মানে 2/32 মাইনাস 1 মানে প্লাস হয়ে যাবে, প্লাস 1/32 কস 2a হলো, এটা 6 2a হলো, তারপরে 4a রাখবো, 4a এক জায়গায় আছে, মানে 1/16 কস 4a মাইনাস 1/32 কস 6a। প্রুফড হয়ে গেল, এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুফড। ঠিক আছে, দেখো এগুলো ক্যালকুলেশান বহুল, ক্যালকুলেশানটা কোন দিক দিয়ে করলে ইজি হবে এটা করতে করতে তোমরা আসবে। ঠিক আছে, তবে আগের প্রসেসে করলেও হতো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আমরা নেক্সট চলে যাব 5-এর দাগে। 5-এর দাগটা আমি হিন্টস দিয়ে দেবো, ঘরেই করবে, ঘরে একটা দুটো ট্রাই করো, নাহলে করে দেবো আমি, কোনো অসুবিধা নেই। 5-এর দাগে কী বলেছে, ট্যান থিটা সমান ট্যান আলফা
মাইনাস টেন বিটা বাই ওয়ান মাইনাস আছে ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা হলে prove that sin 2 theta সমান sin 2 alpha minus sin 2 beta by 1 minus sin 2 alpha into sin 2 beta। না ভাবছিলাম হিন্স দিব, তোমরা ঘরে একদম ট্রাই করবে, এটা হোমওয়ার্ক থাকলো, ঘরে করবে। 6 দাগে তো পারবে, 6 দাগেরটা যোগ ভাগ করলে হবে। আচ্ছা যাই 6 দাগেরটা দেখো, cos 2 alpha সমান n cos 2 beta minus 1 by n minus cos 2 beta হলে prove that root over n minus 1 tan alpha সমান root over n plus 1 tan beta, এটা প্রুভ করতে বলেছে। তো আমরা কী করব, সলিউশন cos 2 alpha সমান যেটা দেওয়া আছে n cos 2 beta minus 1 by n minus cos 2 beta ভাগযোগ করব 1 ভাগযোগটা এমনভাবে করব যেন cos 2 alpha আমি ঠিকঠাক সূত্রে ফেলতে পারি। কি করব না 1 মাইনাস cos 2 alpha বাই 1 প্লাস cos 2 alpha দিলে এটা সূত্র হয় tan স্কোয়ার আলফা, ওইটা ভেবে আমি এটা ফেললাম। তাহলে প্রথমে আমি হরটাকে রেখেছি, তাহলে হর রাখবো এখানেও n মাইনাস cos 2 বিটা মাইনাস n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা প্লাস n cos 2 বিটা মাইনাস 1। দেখো এটা মানে কত হচ্ছে, এটা মানে সূত্র tan স্কোয়ার আলফা, tan স্কোয়ার থিটা সূত্র ছিল 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, 5 নম্বর ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই হলো। আর এখানে আমি করব কত, এখানে আমরা কমন নেব, কি কমন নেব না n মাইনাস n প্লাস, দেখো এখানে এই প্রথম দুটো কমন এলে হচ্ছে n মানে cos বিহীন অবস্থা এখানে n আর এখানে মাইনাস কোনগুলো প্লাস হচ্ছিল। আবার cos 2 বিটা কমন নিলে কত হচ্ছে দেখো মাইনাস, আমি যদি cos 2 বিটা কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস n cos 2 বিটা বা নিচে হবে n মাইনাস 1 প্লাস কমন নিলে n মাইনাস 1 cos 2 বিটা। দেখবে এটা কমন নিবে তোমার নিজেদের মতো করে, কোনো অসুবিধা নেই। তাহলে উপরে হচ্ছে n প্লাস 1 কমন নিতে হচ্ছে 1 মাইনাস cos 2 বিটা, আর নিচে হচ্ছে n মাইনাস 1 ইন্টু 1 प्लस cos 2 बीटा tan स्क्वायर अल्फा, और tan स्क्वायर अल्फा समान n प्लस 1 बाई n माइनस 1। এইটা দেখো সূত্রে 1 মাইনাস cos 2 বিটা বাই 1 প্লাস cos 2 বিটা, এটা মানে সূত্র tan স্কোয়ার বিটা। তাহলে তুমি এবারে রুট নিয়ে নাও, তাহলে tan আলফা সমান হচ্ছে রুট ওভার n প্লাস 1 n মাইনাস 1 tan বিটা, তাহলে ওর হচ্ছে রুট ওভার n মাইনাস 1 tan আলফা সমান হচ্ছে রুট ওভার n প্লাস 1 tan বিটা। প্রুফড। ঠিক আছে।
এবারে নেক্সট প্রবলেম চলে এসো। নেক্সট প্রবলেম সাথে দাগে, এটাও ভালো অঙ্ক। কি আছে, tan x বাই tan y সমান 1 প্লাস cos স্কোয়ার এক্স বাই 1 প্লাস sin স্কোয়ার এক্স হলে প্রুভ দ্যাট কি আছে, sin 3x প্লাস ওয়াই সমান 7 sin x মাইনাস ওয়াই। এইটা তো সলিউশন চলে আসো। সলিউশন এটা হচ্ছে আমরা যোগভাগই করব, কিন্তু এখানে একটা জিনিস আমরা কি করব না, প্রথমে সাইন কষে করে নেব। এই ট্যানটাকে সাইন কষে করে নেবো। তাহলে করলে হবে, দেখো সাইন এক্স বাই কস এক্স, আর এটা উল্টে যাবে, নিচে হবে সাইন ওয়াই, উপরে হবে কস ওয়াই সমান 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স দিয়ে করবো কি যোগভাগ। তো যোগভাগ প্রক্রিয়া যখন চালাবো তাহলে কত হবে, সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স ইন্টু সাইন ওয়াই, নিচে হবে সাইন এক্স ইন্টু কস ওয়াই মাইনাস কস এক্স ইন্টু সাইন ওয়াই সমান এখানে হবে 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, নিচে হবে 1 প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। এটা দাঁড়াচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই, নিচে সাইন এক্স মাইনাস ওয়াই, এখানে 1 আর 1 2, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা 1, মানে মোট টোটাল 3 হচ্ছে। আর নিচে 1 কেটে যাচ্ছে, 1 কেটে যাচ্ছে, আর নিচে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, মানে হচ্ছে কস 2x। ঠিক আছে, এবার হচ্ছে কী করবো না, আমরা কোনাকুনি গুণ করবো। তাহলে কত হচ্ছে না, সাইন এক্স প্লাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু কস 2x সমান হচ্ছে 3 সাইন এক্স মাইনাস ওয়াই। কোনাকুনি গুণ করেছি। এবার এটাকে সূত্রে অ্যাপ্লাই করার জন্য, সাইনে কস বির সূত্রে অ্যাপ্লাই করার জন্য 2 গুণ করবো। তাহলে 2 গুণ করলে হবে 2 সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু কস 2x সমান 2 গুণ করলে 3 গুণে 6 সাইন এক্স মাইনাস ওয়াই। এবার হচ্ছে 2 সাইনে কস বি, সূত্র কি, 2 সাইনে কস বির সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো সাইন এ প্লাস বি করলে হচ্ছে 3x প্লাস ওয়াই মাইনাস সাইন এ মাইনাস বি করলে হচ্ছে কত, এ মাইনাস বি, ও সাইনে কস বি, মানে এখানে প্লাস হবে, প্লাস সাইন এ মাইনাস বি, এটা প্লাস হয়, ভুল বলেছি, প্লাস সাইন এ মাইনাস বি হবে। তার মানে প্লাস সাইন এ মাইনাস বি করলে হবে ওয়াই মাইনাস এক্স সমান 6 সাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে হচ্ছে তোমার সাইন 3x প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে ওয়াই মাইনাস এক্স, তাহলে এখানে একটা মাইনাস কমন নেব। তাহলে কমন নিলে ভিতর থেকে আর কি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থেকে, তাহলে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই হবে। বোঝা গেছে তো এটা?
যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, এখান থেকে যদি এটা মাইনাস কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে, আর সেই মাইনাসটা বাইরে বেরিয়ে এসছে, তাহলে সমান 6 সাইন এক্স মাইনাস ওয়াই। এটাকে দিকে নিয়ে আসবো, দিলে অ্যান্সার হয়ে যাবে সাইন 3x প্লাস ওয়াই সমান হচ্ছে 7 সাইন এক্স মাইনাস ওয়াই। প্রুফ হয়ে গেল। ভালো অঙ্ক। আচ্ছা, এবারে 8 দাগের 1, কি বলেছে, সাইন থিটা প্লাস সাইন 2 থিটা সমান এ এবং কস থিটা প্লাস কস 2 থিটা সমান বি হলে প্রুভ দ্যাট, কি প্রুভ দ্যাট না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 সমান 2b। এই অঙ্কটার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আমরা প্রথমে দুটোকে স্কোয়ারিং অ্যাডিং করে দেবো। স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বার করবো। সলিউশনে যেটা কী করবো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে, এ স্কোয়ার করলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 2 সাইন থিটা সাইন 2 থিটা, এটা হলো স্কোয়ার। বি স্কোয়ার করলে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা প্লাস 2 কস থিটা কস 2 থিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। তো এই দুটো যোগ করলে 1 হচ্ছে, এই দুটো মানে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা 1, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা এটাও 1, প্লাস যদি 2 কমন নিই তাহলে এটা হচ্ছে কস থিটা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে এটা সূত্র হচ্ছে কস এ মাইনাস বি সূত্র। তার মানে হচ্ছে এখানে দাঁড়াচ্ছে তোমার 2 যদি কমন না হয় তাহলে হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে কস থিটা, 1 প্লাস কস থিটা, এটা হলো। আর একটা তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বেরিয়ে গেল। আমরা এটার সূত্র আর অ্যাপ্লাই করবো না, এটা হচ্ছে -3 আছে, তাহলে মাইনাস বসিয়ে দিলেও হয়। যাই হোক, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -3 করলে কত হচ্ছে, এটা -3 করলে হবে 2 কস থিটা -1, এটা দাঁড়াবে। দুটোকে গুণ করে দাও, দুটো অ্যান্সার হয়ে যাবে। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -3 সমান হচ্ছে তোমার 2 ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 2 কস থিটা -1। এটা বসানো হলো। বসানোর পরে দেখো আমাদের অ্যান্সার 2 বাইরে গুণ আছে একটা, তাহলে এই 2টা বাইরে রাখবো, গুণ করব না, এইটাকে নিশ্চয়ই গুণ করলে আমাদের এটা বি চলে আসবে, এই বিটা চলে আসা উচিত। তো গুণ করে দেখা যাক কী হয়। তাহলে হচ্ছে 2 কস থিটা -1, এটা গুণ করলাম, তাহলে হচ্ছে প্লাস 2 কস স্কয়ার থিটা মাইনাস কস থিটা। তো এইটা বিয়োগ হলে তাহলে কত হচ্ছে কস থিটা, আর এটা হচ্ছে প্লাস 2 কস স্কয়ার থিটা -1। দেখো এটা মানে কস 2 থিটা, তাহলে হচ্ছে 2 ইন্টু কস থিটা প্লাস কস 2 থিটা, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু বি। প্রুভড হয়ে গেল। নেক্সট
নেক্সট প্রবলেমটাও খুবই ভালো, একটু মনে রাখতে হবে অঙ্কটা। 8-2 কি আছে, cos x প্লাস cos y সমান আছে a এবং sin x প্লাস sin y সমান b হলে প্রমাণ করো sin 2x প্লাস sin 2y সমান 2ab ইন্টু 1 মাইনাস 2 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই অঙ্কগুলো একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু সহজে আসবে না। এখানে একটা টার্ম হচ্ছে কি না, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের একটু টার্ম, মানে এইটা হচ্ছে আমাদের একটা ক্লু পয়েন্ট। এই ক্লু পয়েন্টটা মনে রেখে কাজ করতে হবে। তো আমরা সলিউশন আগে তুলে নিই। কী করব না, স্কোয়ার, আচ্ছা তুলে নিই, cos x প্লাস cos y সমান a, এটাকে 1 নম্বর দিলাম। আর হচ্ছে কি sin x প্লাস sin y সমান b, এটাকে 2 নম্বর দিলাম। দিয়ে অতএব লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই রকম, cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই প্লাস 2 cos এক্স cos ওয়াই প্লাস বি স্কোয়ার আছে sin স্কোয়ার এক্স sin স্কোয়ার ওয়াই 2 sin এক্স sin ওয়াই সমান 1 2, আচ্ছা 1 প্লাস 2 কমন নিলে হচ্ছে cos x মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস cos x মাইনাস ওয়াই। তাহলে অতএব 1 প্লাস cos x মাইনাস ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। নিশ্চয়ই বোঝা গেছে। এইটা সমান, এটা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তাহলে এইটা সমান হবে এইটা। তো এইখান থেকে আমি বার করতে চাইছি cos x মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা। তাহলে কত হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 মাইনাস 1, এটাকে দিলাম নাম্বার 3। অঙ্কটা একটু আলাদা ধরনের। এবারে ফ্রম 1 1 নম্বরে এটা, তো এটাকে আমরা কি করব না, আমরা সূত্রে অ্যাপ্লাই করে দেব 2 সিরিজ সূত্র, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2 সমান a। ফ্রম 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2, এটা b, এটাকে দিলাম আমি 4, এটাকে দিলাম 5। এবারে এই দুটোকে গুণ করব, 4 ইন্টু 5 করে পাই। তাহলে করলে কত হবে, এখানে একটা জিনিস দেখো, গুণটা আমি করছি, দেখো মোট গুণ করলে 4 cos ইন্টু এটাই সব গুণ হবে। গুণ করলে আমি একটা কম্প্যাক্ট ফর্মে লিখলাম সাইন 2 sin x প্লাস ওয়াই বাই 2 ইন্টু, এর সঙ্গে রাখবো এটাকে cos x প্লাস ওয়াই বাই 2, কারণ এটা সূত্রে পড়ে যাবে, 2 sin থিটা cos থিটার সূত্র পড়ে যাবে। আচ্ছা, আর এই দুটো গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, আর একটা টু নিয়েছিলাম, আর একটা 2 আছে, তাহলে লিখলাম 2 cos স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 হলো সমান হচ্ছে এ বি। গুণ করেছি দুটোকে, তাহলে এইটা
গুণ করতে কত দাঁড়ালো, এটা মানে সাইন টু সাইন থিটা কস থিটা, মানে সাইন টু থিটা হবে। তাহলে হচ্ছে এর সঙ্গে যখন টু গুণ হবে তাহলে টুটা কেটে যাবে, সাইন টু থিটা হলো। বা দেখো সাইন থিটা সমান সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে টু কস স্কোয়ার থিটা। টু কস স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস কস টু থিটা, যখন একই রকম এটা হবে এইটা সমান এই বি। এবার কি করব, এখানে আমি এই যে ওয়ান প্লাস এইটা দেখো 1 প্লাস কস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এটা, বসিয়ে দেব সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু এইটা কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু সমান হচ্ছে এ বি, और সাইন এক্স প্লাস ওয়াই সমান টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে নাম্বার 6। আমাদের লাগবে এই 3 নম্বর আর 6 নম্বর, এই দুটো বার করার জন্য তোমাকে বার করতে হবে কস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আর সাইন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু। এই দুটোর ভ্যালু যে বার করতে হবে, এটা কি করে বুঝবে? এটা বোঝার একটা কারণ হচ্ছে, উপায় হচ্ছে, কি উপায় না, উপায়টা হচ্ছে আমাদের প্রুফ করতে যেটা বলেছে, আমাদের প্রুফ করতে বলেছে এইটা। তো এইটা যখন আমরা লিখব, মানে সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই, এটা যখন প্রুফ করতে দিচ্ছে, আমি যখন এটা লিখব, তখন দেখো আমাদের সাইন সি প্লাস সাইন ডি সূত্রে কী হয়, টু সাইন সি প্লাস ডি বাই টু করলে এক্স প্লাস ওয়াই হচ্ছে, আর কস সি মাইনাস ডি বাই টু করলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো আমি কি করেছি না, প্রথমে এই সূত্রটা মনে মনে ভাঙার পরে দেখেছি যে আমার লাগবে সাইন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আর কস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু। এই দুটোর ভ্যালু যখন লাগবে, এই দুটো দেওয়া আছে, তাহলে উপায়টা হচ্ছে আমাকে এইভাবে ক্যালকুলেশন করে এই জিনিসগুলো বার করে ফেলতে হবে। দিয়ে দেখো তুমি যে ভ্যালুগুলো পেয়েছো সেগুলো বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। আমরা যেটা টু সাইনের ভ্যালু পেয়েছি, এটা টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান। এইখানে টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা ক্যালকুলেশন করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বাই টু, এই টুটা একটা টু কেটে যাবে, তাহলে হবে টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে এটাকে তুমি এইটা বাই এটা মানে ওয়ান, আর এটা বাই এটা মানে টু বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা তুমি এটা বিয়োগ করে দেখো, উপরটায় আসছে, তার মানে ঠিকই আছে, প্রুভড। এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, মনে না রাখলে কিন্তু নামানো মুশকিল। আচ্ছা, নেক্সট যে প্রবলেম, চলে যাই নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম যেটা দেওয়া আছে সেটা একটু অন্য ধরনের অঙ্ক দেওয়া আছে। থিটা সমান পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হলে prove that 2 to the power n cos theta into cos 2 theta into cos 2 square theta into cos 2 q theta রোটেট করে cos 2 to the power n minus 1 theta সমান হচ্ছে 1। এটা আমাদের প্রুফ করতে বলেছে। তো আমরা কি করব, সলিউশন আমরা তুলব এটাকে 2 to the power n cos theta cos 2 theta
কস টু স্কোয়ার থিটা এরকম করে করে আছে কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থিটা। তো আমরা করব কি দেখো, সেই যেমন কস গুণ থাকলে আমরা বাই সাইন করে করতাম, এটা সেই অঙ্কটাই। তো কিভাবে আছে আমরা এখানে করব কি, এইখান থেকে একটা টু নেব, তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই সাইন থিটা। এইখান থেকে একটা টু নিয়েছি, তাহলে টু গুণ করলাম সাইন থিটা ইন্টু এই কস থিটা নিলাম। এই টুটা এই সাইন থিটা নিয়েছি, তাহলে সাইন থিটা গুণগুলো সাইন থিটা কেটে যাচ্ছে, আর টুটা এর সঙ্গে গুণ করে দেখো উপরটা হচ্ছে, তার মানে ঠিকই লেখা হয়েছে। তারপরে এই কস থিটাকে এই কস থিটাটা এইখানে বসছে। এবারে যা ছিল লিখে দাও, কস টু থিটা কস টু স্কোয়ার থিটা রড করে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা হলো। এইবারে এই জিনিসটা সামটা লিখো না, এইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে না সাইন টু থিটা, সাইন টু থিটা, আর এখান থেকে আমি কস টু থিটাকে নেব, তাহলে কস টু থিটা। এই দুটো থাকলে তো হয় না, আমাকে এখানে একটা টু লাগবে, তাহলে একটা টু দিয়ে দিলাম। তো এবারে ক্যালকুলেশন করব কত হচ্ছে না এখানে, এটা তো ক্যালকুলেশনে সাইন টু থিটাটা বসেছে অনলি, তাহলে এই টুটা এইখান থেকে নিয়েছি, তার মানে এখানে হবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু, এ দুটো গুণ করে দেখো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে ঠিক লেখা হয়েছে। নিচে ছিল সাইন থিটা, এইবারে যা ছিল কস টু স্কোয়ার থিটা রড করে কস টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান টু থিটা। তাহলে দাঁড়াচ্ছে কত, এখানে যেটা দাঁড়ালো টু টু দি পাওয়ার এন মাইনাস টু বাই সাইন থিটা ইন্টু এটা দাঁড়াবে সাইন ফোর থিটা। সাইন ফোর থিটাকে আমি লিখতে পারি সাইন টু স্কোয়ার থিটা, আর এর সঙ্গে আবার এটা আসবে কস টু স্কোয়ার থিটা ডট করে কস টু দি পাওয়ার একটা জিনিস খেয়াল করো, যখন এখানে টু থাকছে, এখানে যখন এন মাইনাস টু হলো তখন এখানে টু আছে, টুর পাওয়ারে টু টু আছে, এরকম ডট ডট করে চলতে থাকবে। চলতে চলতে কত হবে না, আমি করব টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আমি এই টুর জায়গায় এন মাইনাস ওয়ান বসাবো। যখন এরকম চলতে থাকবে তাহলে এখানেও আসবে সাইন টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা, আর এটা আসবে কস এইটা, তখন লাস্ট টার্মটা চলে আসবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। ঠিক আছে, তো এইটা ক্যালকুলেশন হয়ে দেখো টু হচ্ছে, পাওয়ারে টু হচ্ছে, আর সাইন টু দি পাওয়ার সাইন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা ইন্টু কস টু দি পাওয়ার কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা বাই সাইন থিটা। এইটা মানে কত, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি এটা আলফা ধরো, টু সাইন আলফা কস আলফা, তাহলে সূত্র হয় কত সাইন টু আলফা, মানে সাইন টু ইন্টু আলফা, আলফা মানে এটা বাই সাইন থিটা। তাহলে সমান কত হচ্ছে, সমান দেখো সাইন টু দি পাওয়ার এই টুটা যখন গুণ আছে টু টু দি পাওয়ার এন থিটা বাই সাইন থিটা। আমাকে একটা জিনিস দেওয়া ছিল, কি দেওয়া ছিল, এইটা যে থিটা সমান পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস থিটা, এটা গুণ করে দিলে কত হচ্ছে টু টু দি পাওয়ার এন, এটা ওয়ান ছিল, হ্যাঁ ওয়ান, টু টু দি পাওয়ার এন ইন্টু থিটা প্লাস থিটা সমান পাই, और টু টু দি পাওয়ার এন থিটা সমান পাই মাইনাস থিটা। তাহলে এটা দাঁড়াচ্ছে সাইন পাই মাইনাস থিটা বাই সাইন থিটা। সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা বাই সাইন থিটা, তাহলে সমান এটা ওয়ান হচ্ছে। ঠিক আছে, খুবই ইজি।
এবারে 10-এর দাগেরটা দেখো 2 cos থিটা মাইনাস 1, 2 cos 2 থিটা মাইনাস 1। আচ্ছা 10-এর দাগেরটা আমি ফ্রন্টে থেকে করাবো তোমাদেরকে, ঠিক আছে? তোমরা এটা নোট করে রাখো, পরে আমার কাছে করে নেবে, কারণ এই অঙ্কটা একটু বোঝার আছে, আমি বোঝাবো। 12-এর দাগে চলে আসো। এক্স টেন আলফা প্লাস ওয়াই কড আলফা ইন্টু আছে এক্স কড আলফা প্লাস ওয়াই টেন আলফা সমান এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4xy কট স্কোয়ার 2 আলফা। তাহলে সলিউশন এক্স টেন আলফা প্লাস ওয়াই কড আলফা এক্স কড আলফা ওয়াই টেন আলফা গুণ করব। এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার, কারণ টেন আলফা কড আলফা 1 হয়। যখন এই দুটো গুণ করব এক্স ওয়াই টেন স্কোয়ার আলফা, যখন এই দুটো গুণ করব এক্স ওয়াই কট স্কোয়ার আলফা, যখন এই দুটো গুণ করব ওয়াই স্কোয়ার। এবারে কাছাকাছি লিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই আমরা কমন নেব, কমন নিলে হচ্ছে টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা। এবারে কি করব, এবারে করব এইটা আছে কিন্তু সূত্র আছে, এটা আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা প্লাস এক্স ওয়াই টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এই এক্স ওয়াইটা আমি এই 2xyটাকে এর মধ্যে ঢুকাবো, তাহলে কত হবে? যদি আমি এক্স ওয়াই কমন নিই তাহলে হচ্ছে টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা আর মাইনাস 2 এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? মাইনাস 2 ঢুকে গেল। এবারে ঢুকে গেল যখন, তো এই 2কে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এক্স ওয়াই ইন্টু আমি বলতে পারি টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা মাইনাস 2 টেন আলফা ইন্টু কড আলফা। টেন আলফা কড আলফা মানে তো 1, তাহলে দেখো সূত্রে পড়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এক্স ওয়াই, এটা হচ্ছে তোমার কট আলফা মাইনাস টেন আলফার হোল স্কোয়ার, কট আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এক্স ওয়াই। এটাকে এক কাজ করো, এই কটটাকে 1/10 করে নাও, মাইনাস মাইনাস টেন আলফা তার হোল স্কোয়ার দিলে কত হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এক্স ওয়াই 1 মাইনাস টেন স্কোয়ার আলফা বাই টেন আলফা তার হোল স্কোয়ার। আমি স্টেপ বাই স্টেপ করছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে 4 নিলাম 4xy আর এটা করব 1 মাইনাস টেন স্কোয়ার আলফা বাই 2 টেন আলফা তার হোল স্কোয়ার। দেখো এইখানে 4টা কেটে যাচ্ছে, এটা করলাম কেন না, আমাদের একটা সূত্র ছিল টেন 2 থিটা সমান 2 টেন থিটা বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। দেখো সেটা উল্টো আছে, তাহলে উল্টো যেহেতু আছে আমরা করব এক্স প্লাস ওয়াইয়ের
হোল স্কোয়ার প্লাস 4xy, এটা আছে 1/tan2α হোল স্কোয়ার, তার মানে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy ইন্টু কট স্কোয়ার 2α। দেখো এটাই আমাদের প্রুফ ছিল, তাহলে হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবারে চলে এসো, তোমরা 13টা ঘরে পেরিয়ে যাবে, 13টা ইজি আছে, 14 15 চলে এসো, 15। তাহলে হোমওয়ার্ক থাকলো 13। চলে এসো 15 দাগে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সি ও এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান সি হলে প্রুভ দ্যাট সাইন 2 থিটা সমান 2ab বাই সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুবই ভালো অঙ্ক এটা, কেমন দেখো তো, এটাকে আমি দিব 1 নম্বর, এটাকে দিব আমি 2 নম্বর দিলাম। তো এবারে সলিউশন যেটা, আমি সি স্কোয়ার সমান লিখতে পারি সি ইন্টু সি, একটা সির মান বসাবো প্রথমটা, একটা সির মান বসাবো দ্বিতীয়টা, খুবই সুন্দর অঙ্ক একটা। এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইন্টু করবো এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা, এটা গুণ করলে হচ্ছে স্কোয়ার প্লাস এটা গুণ করলে হচ্ছে, দেখো এ ট্যান থিটা, এ বি ট্যান থিটা ভুল বললাম, এ বি ট্যান থিটা, এটা গুণ করলে হচ্ছে প্লাস এ বি কট থিটা প্লাস এটা গুণ করলে বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যদি কমন না হয় তাহলে হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা। তাহলে সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটাকে ট্যান থিটা কট থিটা না করে সাইন কসে করলেই ভালো হতো, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, দেখো উপরটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, নিচেরটা হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা, হয়েই গেল। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করলাম, উপরটা 1 হচ্ছিল, নিচে 2 সাইন থিটা কস থিটা, দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 হয়ে গেছে, আর এটা 2 নিয়েছি, কেননা এটা সাইন 2 থিটা হবে, এই সাইন 2 থিটার ভ্যালুটাই তোমাকে বার করতে হবে। তাহলে হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই সাইন 2 থিটা, তাহলে ওর 2ab বাই সাইন 2 থিটা সমান দাঁড়াচ্ছে কত না সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, और সাইন 2 থিটা সমান দাঁড়াচ্ছে 2ab বাই সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুবই সুন্দর অঙ্ক হয়ে গেল, আর দুটো অঙ্ক আছে। আচ্ছা 16 দাগের অঙ্কটা,
এখানে আছে 0 লেস দেন আলফা লেস দেন π/2 হলে নয়, এবং কি সাইন আলফা প্লাস কস আলফা প্লাস টেন আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা সমান 7 হলে দেখাও সাইন 2 আলফা হলো x² মাইনাস 44x প্লাস 36 সমান 0 এর একটি বীজ। এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে এইটাকে ক্যালকুলেশন করব, মেন হচ্ছে এটা, এই ক্যালকুলেশনটা আমরা করব। কী করে করব দেখো, দিলে বলবো এই জিনিসটা কী বলেছে। আগে আমরা এটা ক্যালকুলেশন করে, এইটাকে ক্যালকুলেশন করে সবগুলো সাইন 2 আলফা ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করে আমরা সবই সাইন 2 আলফা ফর্মে নিয়ে আসবো। কী করে দেখো, টেন আলফা প্লাস কড আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা সমান 7। তাহলে অর সাইন আলফা প্লাস কস আলফা রাখলাম, আর এটাকে করব সাইন আলফা প্লাস যেটা দেওয়া আছে এটাকে করব আমরা প্লাস সাইন আলফা বাই কস আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা, আর এটাকে করব 1 বাই কস আলফা প্লাস 1 বাই সাইন আলফা সমান 7। অ্যাজ ইউজুয়াল যেমন ক্যালকুলেশন করা হয় আমরা করব। তাহলে অর এটা হলো, এটা তো আছে সাইন আলফা প্লাস কস আলফা, এইটাকে করলে দেখো হচ্ছে 1 বাই, এটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন আলফা ইন্টু কস আলফা, এটা হলো প্লাস এটা কত হচ্ছে, এটা হচ্ছে উপরে হচ্ছে সাইন আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা ইন্টু কস আলফা। তাহলে আমরা এই সাইন আলফা কস আলফা দু জায়গায় আছে, আচ্ছা সমান আছে 7। তাহলে সেখান থেকে আমরা কমন নেব সাইন আলফা কস আলফা। যদি কমন নিই তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে প্লাস 1 বাই সাইন আলফা কস আলফা, আর এইটাকে এদিকে নিয়ে পালিয়ে আসবো, মানে 7 মাইনাস 1 বাই সাইন আলফা কস আলফা। একটা জিনিস খেয়াল করো যে সাইন আলফা প্লাস কস আলফা এটাকে 1 করলাম, আর এর উপরে যদি 2 গুণ করতাম তাহলে 2 বাই সাইন 2 আলফা হতো, আর 7 মাইনাস এর যদি উপর নিচ 2 গুণ করতাম তাহলে এটা 2 বাই সাইন 2 আলফা হতো। সব জায়গায় সাইন 2 আলফা হয়ে গেছে, কিন্তু হয়নি এক জায়গায়, সেটা হচ্ছে এইখানে। এই জন্য আমার কী করতে হবে, বোথ সাইড বর্গ করতে হবে। আমরা কি করব না, বর্গ করব এটাকে সাইন 2 আলফা আনার জন্য। তাহলে এটা স্কোয়ার হলে কত হবে না, আচ্ছা 1 না লিখে লিখছি আমি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা, আর এটা হবে 1 প্লাস মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 4 বাই সাইন স্কোয়ার 2 আলফা প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করলে 4 বাই সাইন 2 আলফা। এটা করলে হচ্ছে 49 স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে হচ্ছে 4 বাই সাইন স্কোয়ার 2 আলফা
আর মাইনাস 2ab করলে 7×4 28 বাই sin 2 আলফা। ওকে, এইটা দেখো 1, এটা হচ্ছে sin 2 আলফা, তাহলে হচ্ছে দাঁড়ালো 1 প্লাস sin 2 আলফা, আর এটা হচ্ছে 1 প্লাস 4 বাই sin স্কোয়ার 2 আলফা প্লাস 4 বাই sin 2 আলফা সমান 49 প্লাস 4 বাই sin স্কোয়ার 2 আলফা মাইনাস 28 বাই sin 2 আলফা। তাহলে হয়ে গেল। এবারে হচ্ছে কি না, আমরা যেখানে যেখানে sin 2 আলফা ছিল সেখানে এক্স পুট করব। তাহলে পুট sin 2 আলফা সমান হচ্ছে এক্স, যেখানে যেখানে sin 2 আলফা ছিল সেখানে সেখানে হচ্ছে আমরা এক্স পুট করব। তাহলে কত হচ্ছে না 1 প্লাস এক্স 1 প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স সমান 49 প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 28 বাই এক্স। এবারে হচ্ছে কি আমরা ক্যালকুলেশান করব। কেমন ক্যালকুলেশান না 1 প্লাস এক্স ইন্টু এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 4x বাই এক্স স্কোয়ার সমান 49x স্কোয়ার প্লাস 4 মাইনাস 28x বাই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, যে ক্যালকুলেশান হচ্ছে এটা গুণ করে দেব। এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 4x প্লাস এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x কিউব না 4x স্কোয়ার সমান 49x স্কোয়ার প্লাস 4 মাইনাস 28x, এখানে একটা 4 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার হচ্ছে এখানে এক্স স্কোয়ার 5 তাছাড়া 8 9, এটা কত হচ্ছে এক্স স্কোয়ার, এটা 4x ছিল, সরি ভুল বলছি, এক্স কিউব 4x ছিল, তাহলে 4 1 5, এখানে গেলে মাইনাস 44 এক্স স্কোয়ার 49টা দিয়ে গেলে 49, আর এখানে 28, আর এখানে 4 32, আর এখানে 4 36 প্লাস 36x সমান 0, এখানে x কমন নাও, তাহলে x কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 সমান 0 और एक्स स्क्वायर माइनस 44x प्लस 36 समान 0, কেন না x সমান sin 2 আলফা, এটা নট ইকুয়াল টু 0, যেহেতু 0 লেস দেন আলফা লেস দেন π/2 বলা আছে কন্ডিশনটা। তো এবার লিখে দিবে, দেখো এক্সটা, তাহলে এটা হচ্ছে এই সমীকরণ একটা বেরালো যার রুট হচ্ছে, যার দুটো ভ্যালু আছে এক্স এবং এক্স সমান হচ্ছে sin 2 আলফা, তাহলে এই সমীকরণের একটা বীজ হবে, একটা বীজ কী হবে না sin 2 আলফা হবে এই সমীকরণের একটা বীজ। ঠিক আছে, এটা কোনো প্রবলেম হবে না, দেখে ক্যালকুলেশন করো হয়ে যাবে। আর একটা অঙ্ক লাস্ট যেটা আমরা করব 17, কি বলেছে না sin x প্লাস ওয়াই সমান বলা আছে p/√1 প্লাস পি স্কোয়ার, আর cos x মাইনাস ওয়াই সমান বলা আছে 1/√1 প্লাস কিউ স্কোয়ার, হলে দেখাও tan x হলো
টেন এক্স হলো পি প্লাস কিউ ইন্টু জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস পি কিউ ইন্টু জেড মাইনাস পি প্লাস কিউ সমান 0 এর একটি বীজ। প্রায় একই আমাদের করতে হবে। তো আগে যেটা দেওয়া আছে সেগুলো একটু আমরা তুলে নেব। তো সলিউশনটা কি করব, না সাইন এক্স প্লাস ওয়াই সমান পি বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার দেওয়া আছে। তো এটা 1 নম্বর। আর একটা দেওয়া আছে কস এক্স মাইনাস ওয়াই সমান 1 বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার, এটাকে 2 নম্বর। আমরা এই 1, 2 সাহায্যে এর কসটা বার করব আর এর সাইনটা বের করে নেব। মানে কেমন দেখো, আমরা বলতে পারি কস এক্স প্লাস ওয়াই সমান কত হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তার মানে এটা মানে ক্যালকুলেশন করলে 1 মাইনাস করতে গেলে দেখবে হয়ে যাবে 1 বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার। আবার একই রকম এটা কস দেওয়া আছে, মানে সাইন এক্স মাইনাস ওয়াই যখন বার করবো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, এটা কত হবে, এটা ক্যালকুলেশন করলে হবে কিউ বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। তো এই 3 আর এই 4, এই 4টা জিনিস আমাদের লাগবে। এবং একটু আমরা একটু কায়দা করে ক্যালকুলেশন করব। কেমন দেখো, আমরা প্রথমবার করব সাইন 2x এর মান। কেন করবো একটু পরে বুঝবে। সাইন 2x সমান কত হবে, আমরা দেখো লিখছি সাইন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু, দেখো এক্স এস ওয়াই কেটে যাচ্ছে আর এক্স প্লাস এক্স মানে 2x, মানে এটা আমরা জানি সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে পি বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার। এর ভ্যালু কত 1 বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। এর ভ্যালু কত 1 বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার। এর ভ্যালু কিউ বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত, পি প্লাস কিউ দাঁড়াচ্ছে পি প্লাস কিউ বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 প্লাস কিউ স্কোয়ার। কস 2x সমান কস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান দাঁড়াবে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি মানে এক্স মাইনাস ওয়াই। এইটা শর্টে করে দিচ্ছি, এটা ক্যালকুলেশন হলে দাঁড়াবে কস এ কস বি মানে 1 মাইনাস পি কিউ বাই রুট ওভার, ক্যালকুলেশন করে নেবে 1 মাইনাস 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কিউ স্কোয়ার। ওয়ান প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 5 দিলাম, এটাকে 6 দিলাম। এবারে হচ্ছে কি আমাদের একটু ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা কেমন করব না, tan 2x সমান আমরা জানি tan 2x একটা সূত্র আছে
টু টেন এক্স বাই 1 মাইনাস টেন স্কোয়ার এক্স। আবার এটা মানে কি হয়, ওর বলতে পারি সাইন টু এক্স বাই কস টু এক্স সমান টু টেন এক্স বাই 1 মাইনাস টেন স্কোয়ার এক্স। টু টেন স্কোয়ার এক্স, না পেজ উল্টালে চলবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই পর্যন্ত আমার এটা হয়ে আছে। এবার এইখানে আমরা সাইন এক্স, এই যে সাইন টু এক্সের ভ্যালু বসাবো আর কস টু এক্সের ভ্যালু বসাবো। তো সাইন টু এক্স বাই কস টু এক্সের, সাইন টু এক্সের ভ্যালু কত, পি প্লাস কিউ বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 প্লাস কিউ স্কোয়ার। আর এটার ভ্যালু কত, 1 মাইনাস পি কিউ বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইন্টু 1 প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে 2 টেন এক্স বাই 1 মাইনাস টেন স্কোয়ার এক্স। তাহলে এটা ক্যালকুলেশন দাঁড়াচ্ছে, এটা কেটে যাবে, ক্যালকুলেশন করতে দাঁড়াচ্ছে পি প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ সমান 2 টেন এক্স বাই 1 মাইনাস টেন স্কোয়ার এক্স। এবারে কী করবে না, পুট টেন এক্স সমান জেড, টেন এক্স সমান জেড পুট করে দাও। টেন এক্স সমান জেড পুট করলেই তোমার অঙ্ক চলে আসবে। কী হবে না, পি প্লাস কিউ ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার সমান 2 জেড ইন্টু 1 মাইনাস পি কিউ। এটা ক্যালকুলেশান করলে দেখো জেড স্কোয়ার সঙ্গে পি প্লাস, তাহলে এটা হবে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ ইন্টু জেড স্কোয়ার সমান 2 ইন্টু 1 মাইনাস পি কিউ ইন্টু জেড। আমি কী করলাম, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে হবে পি, আচ্ছা এটা ওর জায়গা নেই, ওর এটা ওর পি প্লাস কিউ ইন্টু জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস পি কিউ ইন্টু জেড মাইনাস পি প্লাস কিউ সমান 0। প্রুভড হয়ে গেল। তার মানে এখানটা লিখেই দিতে হবে যে অতএব টেন এক্স সমান যদি জেড ধরেছি, তাহলে টেন এক্সটা এখানটা লিখে দিতে হবে লাস্টে, যে টেন এক্স সমান যদি জেড ধরা আছে তাহলে এই সমীকরণের একটা বীজ হয় টেন এক্স, যেটা বলা আছে এখানে লিখে দিতে হবে। অতএব টেন এক্স হলো এই সমীকরণের একটি বীজ, এটা লাস্টে তোমার লিখে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে।